হ্যালো স্প্রিন্স, ওয়েলকাম টু P2I গাইড। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম অন পেহেলগাম টেরর অ্যাটাক অ্যান্ড অপারেশন সিন্দুর। পেহেলগাম টেরর অ্যাটাক এবং অপারেশন সিন্দুর নিয়ে তোমরা অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু এরকম ভিডিও এটা হতে যাচ্ছে ফার্স্ট অফ ইটস কাইন্ড, যেখানে টিপিএসসির এসপেক্টে টিপিএসসিতে কীরকম ধরনের কোয়েশ্চেন প্রিলিমসে আসছে এবং ডেসক্রিপটিভে আসবে এবং ইন্টারভিউতে কীরকম ধরনের কোয়েশ্চেন তোমাকে এই টপিক থেকে জিজ্ঞেস করতে পারবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড লিসেন ইট ভেরি কেয়ারফুলি। সো লেটস গেট স্টার্টেড। এখানে দেখো, কন্টেন্টে আমি রেখেছি তোমাদের জন্য হাউ ইট স্টার্টেড, পোস্ট অ্যাটাক ডেভেলপমেন্ট, অপারেশন সিন্দুর, ওয়াটার কনস্টিটিউশনাল প্রভিশনস, misinformation spread by Pak happening on 11th and 12th May. What are the important notes from exam point of view, descriptive writing or personal interview, and global message sent by India? তারপর দেখো হাউ স্টার্টেড। আমরা সবাই জানি যে ইট বিগিনস অন 22nd April 2025 around 2 p.m. when 5 assailants armed with AK-47 and M4 carbines and dressed up with military style uniform launched brutal attack on tourism তোমরা সবাই জানো ইট বিগিনস অন 22nd April 2025 around 2 p.m. when 5 assailants armed with AK-47 and M4 carbines and dressed up with military style uniform launched brutal attack on tourists on the basis of their religion. 26 individuals including one Nepali were killed and many more had injured. তারপর দেখো পোস্ট অ্যাটাক ডেভেলপমেন্ট। আমাদের পেহেলগাম টেরর অ্যাটাকের পর আমাদের কী কী ডেভেলপমেন্ট হয়েছে, জিও পলিটিক্যালি কী কী আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এটা এখানে দেখো। ইন্ডিয়ার তরফ থেকে আমরা কী কী করলাম, সাসপেনশন অফ ইন্দো পাক ওয়াটার ট্রিটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেহেলগাম অ্যাটাকের ইমিডিয়েট পরই সাসপেনশন অফ ইন্দো পাক ট্রিটি, মানে ইন্দো পাক ট্রিটিটাকে সাসপেন্ড করে দিয়েছে। তারপর কী করছে, অপারেশন সিন্দুর লঞ্চ করেছে, হোয়ার ইজ ইন from the Pakistan side they suspend the Shimla Accord and spread fake propaganda. Operation Sindoor, দেখো Operation Sindoor launched on 7th May 2025 at 1.5 am to 1:30 am. 9 terror camp of Lashkar-e-Taiba headquarter, the Resistance Front headquarter and Jaish-e-Mohammed headquarters were attacked. Now, what are the weapons and initial attacks? Weapon and initial attack. আমাদের অপারেশন সিন্দুরে প্রথমে কি কি ওয়েপেন ইউজ করা হয়েছে এবং ফার্স্ট কোন কোন টার্গেটগুলি সেট করা হয়েছিল দেখো। স্ক্যাল্প, হ্যামার, এয়ার টু সারফেস মিসাইল, Sukhoi 30 S-400 missile, Akash air defense system and many more defense equipments were used. Initial 9 attacks were done. Muzaffarabad, Bagh, Golpur, Kotli, Behalpur, Bhimbal, Sialkot, Chak Amru and Muridik. এই 9টি জায়গাতে আমাদের প্রথম অ্যাটাক করা হয়েছিল। এটা সি নাও হোয়াট আর দ্য ডে ওয়াইজ হ্যাপেনিংস। দেখো 8 May Pakistan tried to engage a number of military targets on northern and eastern India using drone and missile. এখানে দেখো টাইপিং মিস্টেকের জন্য এমটা ডট হয়ে রয়েছে। স্পেশালি ইন আভন্তিপুরম, শ্রীনগর, আর এখানে অম্মুনা জম্মু হবে, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জালন্ধর, লুধিয়ানা, আদমপুর, বাটিন্ডা, চণ্ডীগড়, ভুজ, বাট কুড নট সাকসিড। আমাদের S-4 মিসাইল 100 সিস্টেম তাদের সবগুলো অ্যাটাকই নাকাম করে দিয়েছিল। 9th May কী হয়েছিল দেখো। 9th May পাকিস্তান টার্গেটেড মাল্টিপল এয়ারবেস অফ ইন্ডিয়া বাই তুর্কিশ ড্রোন বাট ডিফিটেড ইন্ডিয়াস S-400, মানে ইন্ডিয়ার S-400 মিসাইল সবগুলি অ্যাটাককে নিউট্রালাইজ করে দিয়েছিল। এয়ার ডিফেন্স সিস্টেম দে অলসো ফায়ার্ড অ্যালং উইথ LOC but could not get any fruitful result due to Indian Army's strong resonance.
Late night they also tried to attack Bhatinda military stations, which was neutralized soon without having any damages. তারপর দেখো 10th মেতে কী হয়েছিল। Pakistan tried to engage at LOC along with drone, but Indian Army and IF neutralized the attack. Several places, more than 26 locations including Srinagar and Balia targeted, but IF neutralized all this attack. 11th মেতে দেখো কী হয়েছিল। আমাদের এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে টুইটটা এসেছে, ফরেন সেক্রেটারি শ্রী বিক্রম মিশ্রি হ্যাজ কনফার্মড দ্য ইমপ্লিমেন্টেশন অফ সিজফায়ার আন্ডার অপারেশন সিন্দুর at 15:35 hours today. The Director General of Military Operations of Pakistan contacted his Indian counterpart and both the sides agreed to halt the military action. এখানে দেখো তোমরা সবাই জানো, দেখো 11th মেতে আমাদের both the country India and Pakistan have came to an understanding to stop the military actions, but তোমরা সবাই জানো যে পাকিস্তান এটাকে ভায়োলেট করেছে, স্টিল ইন্ডিয়া সাইলেন্ট রয়েছে। তো এখানে both the country were came to an understanding, not ceasefire. None of the country mentioned that they have came to a ceasefire as mentioned by as mentioned by Donald Trump in his tweet. সো দুটো কান্ট্রি একটি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এসেছে যে মিলিটারি অ্যাকশনটা স্টপ করার জন্য। তারপর তোমরা সবাই জানো, লেটার আমরা সবাই বুঝতে পেরেছি যে ওয়াই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, দ্যাট ইজ নূর খান বি স্টেশনস অ্যাটাক অ্যান্ড কিরানা হিলস ইনসিডেন্টস। সো ডিরেক্টলি গভর্নমেন্ট কিছু না বললেও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডিংতে এসেছে এবং পাকিস্তান একটা অ্যাটাক করার পরের বার কেন সাইলেন্ট রয়েছিল। তারপর দেখো আমরা আসছি হোয়াট ইন্ডিয়ান কনস্টিটিউশন সে অ্যাবাউট দ্য ওয়ার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও। দেখো আমরা পেহেলগাম টেরর অ্যাটাক এবং অপারেশন সিন্দুরের উপর সব কিছু মোটামুটি আমরা জানা আছে, ঠিক আছে, কিন্তু এগুলো কোয়েশ্চেনটা যদি একটু টাফ হয় তাহলে এগুলো থেকে ডিরেক্টলি কোনো কোয়েশ্চেন আসবে না। এখান থেকে কনস্টিটিউশনাল কী প্রভিশন আছে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমরা দেখো কনস্টিটিউশনাল প্রভিশনালে কী আছে ওয়ার সম্বন্ধে, এটা আমরা জানি। দেখো প্রথমে দেখো হাউ ইন্ডিয়া ডিক্লেয়ার্স ওয়ার। আন্ডার আর্টিকেল 53 সেকশন 2 of the Indian Constitution, the President can declare war. However, the President cannot act independently. He or she must act only on advice of Union Council of Ministers led by PM, Ministry of Defense, Ministry of External Affairs, National Security and Military Chief as per Article 74. তোমরা জানো যে as per Article 53-তে only President can declare and stop a war, আর ওই অনলি প্রেসিডেন্ট যে কাজটা করবে এটা করতে হবে কাকে নিয়ে, as per Article 74 on the advice of Prime Ministers. Importantly, according to the 44th Constitutional Amendment Act 1978, the President can declare emergency based on written recommendation of the Cabinet on the ground of war or external aggression as per Article 352. তোমরা সবাই জানো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কনস্টিটিউশনাল প্রভিশন আছে যে as per Article 352 ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা যায় অন দ্য রিটেন রেকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার্স। তো কোয়েশ্চেন তোমাদের এভাবে আসতে পারে যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 1978 কী হয়েছিল, বা তোমাদের এরকম আসতে পারে ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে, এরকমভাবে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে। নাও ফর্মাল প্রসিডিউর অফ ডিক্লেয়ারিং ওয়ার, সরি এখানে দেখো ফর্মাল প্রসিডিউর স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। তো হোয়াট আর দ্য ফর্মাল প্রসিডিউর ফর ডিক্লেয়ারিং ওয়ার। দেখো in India today a formal declaration was never happened till date. If a formal war is to be declared, the Union Cabinet, after assessing the situation, will make a written recommendation to the President. Upon receiving the written recommendation from the Cabinet, the President can issue a
proclamation of national emergency under Article 352 on the basis of war or external aggression। দেখো, যখনই আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হবে, দেন আর্টিকেল 19 গেটস অটোমেটিক্যালি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি অ্যাজ পার আর্টিকেল 358। আর্টিকেল 358-এ কী আছে, যে আমাদের আর্টিকেল 19-এ যে 6টা রাইটস আছে, ওই রাইটসগুলো ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। এগুলির জন্য স্পেশাল কোনো বিল বা স্পেশাল কোনো অর্ডার দিতে হবে না। যখনই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে, সাথে সাথে অটোমেটিক্যালি এগুলি সাসপেন্ড হয়ে যাবে। আবার যখনই ন্যাশনাল ইমার্জেন্সি শেষ হবে, তখন এগুলি আবার রিইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। এগুলির জন্য কোনো স্পেশাল অর্ডার দিতে হয় না। তারপর দেখো আর্টিকেল 20 and 21 which talks about protection in respect of conviction of offences and right to life and personal liberty respectively are remain functioning and cannot be suspended। দেখো আর্টিকেল 20 এবং 21 এই দুটো যে আর্টিকেল আছে, এটা কোনো অবস্থাতেই সাসপেন্ড হতে পারবে না। এটা তোমার ন্যাশনাল ইমার্জেন্সি বলো, প্রেসিডেন্টস রুলস বলো, যে কোনো ধরনের ইমার্জেন্সি বলো, দে মাস্ট বি ইন functioning, they must be functioning in all the conditions। তারপর দেখো আমাদের মিস ইনফরমেশন কী কী স্প্রেড হয়েছে। দেখো পাকিস্তান স্প্রেড করেছে যে দে শট ডাউন ব্রাহ্মোস। তারপর দেখো টুইটারে একটা এরকম ভিডিও ভাইরাল হয়েছিল এআই জেনারেটেড, যে এস জয়শঙ্কর অ্যাপোলজি করেছে পাকিস্তান গভর্নমেন্টকে যে আমাদের ভুল হয়েছে। এটাও একটা মিস ইনফরমেশন ছড়ানো হয়েছিল। ডিস্ট্রাকশন অফ অ্যামুনিশন ডাঙ্কস ইন চণ্ডীগড়, পাকিস্তানে এটাও মিস ইনফরমেশন স্প্রেড করেছিল যে আমাদের চণ্ডীগড়ের অ্যামুনিশন ডাঙ্কসকে এটা ডিস্ট্রয় করে দিয়েছে। তারপর তো মেনি মোর ফেক নিউজ দে ওয়ার স্প্রেডিংস, তোমরা সবাই জানো। এখন দেখো প্রেজেন্ট সিনারিওটা কী হয়েছে। On 11th May, both the country came to an understanding, but Pakistan violated the understanding on that day only. Pakistan has undergone huge loss by his understanding. They just buying some time to attack again. তারা কী করছে, IMF যে 8,000 বিলিয়ন লোনটা দিয়েছিল, এটা দিয়ে আবার তাদের ডিফেন্স ইকুইপমেন্টটাকে কিছু রিইনস্টল করবে, কিছু ঠিক করবে, তারপরে আবার ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য জাস্ট কিছু টাইম চেয়ে নিচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা মানে এটাই। তাদের যদি তাদের অ্যাসপেক্টে যদি আমরা দেখি, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং মানে এটাই। On 12th May, several drones were observed in Jammu, Samba area, and explosion was heard from Hoshiarpur. But after PM Modi warning, now the sky seems to be free. তারপর তোমরা সবাই জানো যে PM মোদি পাকিস্তানের ফেক প্রপাগান্ডাকে কীভাবে আনসার দিয়েছে। দ্য সেভিজ পিকচার অফ PM মোদি উইথ দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট S-400 মিসাইল, এই ছবিটা টুইটারে ট্রেন্ড করেছিল খুব, কারণ পাকিস্তান ক্লেম করেছিল যে তারা নাকি আমাদের S-400 মিসাইল সিস্টেমকে ধ্বংস করে দিয়েছিল, বাট দ্যাট পিকচার প্রুভড এভরিথিং। ওকে, নাও লেট আস ডিসকাস অ্যাগেন হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট নোটস ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। দেখো আমাদের এখানে প্রথমে আমরা বলবো প্রিলিমসের কথা। প্রিলিমসে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। অল দ্য কনস্টিটিউশন প্রভিশনস রিলেটেড টু ওয়ার রিলেটেড যতগুলি কনস্টিটিউশনাল প্রভিশন আছে, এগুলো তোমরা ভালো করে দেখবে। তারপর দেখবে অ্যাটাক অফ 26/11 লাইক ডেট অ্যান্ড প্লেস। দেখো আমাদের যখনই কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়, মানে কারেন্ট হ্যাপেনিং হয়, এটা নয় যে সবসময় ওটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনে আসবে। দেখো এক্সামে যখন কোনো স্ট্যাটিক কোয়েশ্চেন আসে, এটা মিসেলেনিয়াস কোনো স্ট্যাটিক আসে না। মিসেলেনিয়াস স্ট্যাটিক প্রচুর আছে, যেগুলো কেউই পরে কভার করতে পারে না। সবসময় মিসেলেনিয়াস স্ট্যাটিকগুলি আসে তোমার কারেন্ট হ্যাপেনিংসের সাথে রিলেটেড কোনো কিছু। যেমন এখানে পেহেলগাম অ্যাটাক হয়েছে, তাহলে তোমাকে একটা স্ট্যাটিক কোয়েশ্চেন অবশ্যই জিজ্ঞেস করতে পারে, অ্যাটাক অফ 26/11 কবে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল। উরি সার্জিক্যাল স্ট্রাইক, ডেট অ্যান্ড হু লিড দ্যাট অপারেশন, ঠিক আছে, কবে হয়েছিল এবং ওই অপারেশনটা কে লিড করেছিল। পুলওয়ামা অ্যাটাক অ্যান্ড বালাকোট স্ট্রাইক, এগুলো সম্বন্ধে একটু ডেটটা এবং কে লিড করেছিল এগুলো একটু জেনে যাবে। তারপর দেখো ডিউরেশন অফ মনোহর পারিকার অ্যাজ ডিফেন্স মিনিস্টার। তোমরা সবাই জানো যে টু বাই দ্য S-400 মিসাইল, রোল অফ মনোহর পারিকার ওয়াজ
আনফরগেটেবল। সো এটা তোমরা কোনো সময় সারপ্রাইজ হবে না যে মনোহর পারিকের থেকে যদি ইন ফিউচার কোনো ডেসক্রিপটিভে বা কোনো এক্সামে প্রিলিমসের কোয়েশ্চেন বলে, ইভেন আমি বলবো যে কোনো সাপোজ এসআই বা যে কোনো একটা ডেসক্রিপটিভ এক্সামে রোল অফ মনোহর পারিকের ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখো S-400 মিসাইল, ব্রহ্মোস মিসাইল, এগুলি সম্বন্ধে তোমরা একটু দেখে নেবে যে S-400 মিসাইল কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছিল, ব্রহ্মোস কোথায় থেকে পারচেস করা হয়েছিল, এবং এগুলির বিষয়ে জাস্ট বেসিক একটু ডিটেলস দেখে নেবে। তারপর দেখো সিমলা অ্যাকর্ড কবে হয়েছিল, ওই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ পাকিস্তানের PM কে ছিল, প্রেসিডেন্ট কে ছিল, এগুলো একটু দেখতে হবে। ইন্দো পাক ওয়াটার ট্রিটি কবে হয়েছিল, ওই সময় PM এবং প্রেসিডেন্ট কে ছিল, এগুলো একটু দেখতে হবে। তারপর দেখো ইন্ডিয়া পাকিস্তানের মেজর কনফ্লিক্টের মধ্যে কী আসে। 1947 কনফ্লিক্ট ওভার জম্মু অ্যান্ড কাশ্মীর। তোমরা সবাই জানো 1947 ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীর নিয়ে কনফ্লিক্ট হয়েছিল, যেখানে ইন্ডিয়া 2/3 অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অকুপাইড করে নিয়েছিল। তারপর দেখো 1965 পাকিস্তান রেন অপারেশন জিব্রাল্টার। এটাও আসতে পারে যে অপারেশন জিব্রাল্টারটা কী বিষয় ছিল। অপারেশন জিব্রাল্টারটা ছিল যে ওই সময় 1965 পাকিস্তান প্ল্যান করেছিল যে টু ক্যাপচার কাশ্মীর ক্যাপচার করে নেবে। ওই সময় তারা অপারেশন জিব্রাল্টার চালিয়েছিল, বাট দে ওয়ার ফেইলড। এগেন ইন 1971 তোমরা সবাই জানো যে লিবারেশন অফ ইস্ট পাকিস্তান, দ্যাট ইজ বাংলাদেশ। ওই সময় আমাদের গভর্নমেন্ট পাকিস্তানের সাথে ডিরেক্ট কনফ্লিক্টে গিয়েছিল। তারপর দেখো 1999 কার্গিল ওয়ার। তো কার্গিল ওয়ার তোমরা সবাই জানো কার্গিল বিজয় দিবস 26 জুলাই পালন করা হয়। কার্গিল ওয়ার কতদিন হয়েছিল, ওই সময় PM বা প্রেসিডেন্ট কে ছিল, এগুলো ডিটেলসগুলো তোমাদের একটু পড়তে হবেই। তো এই 4টে ওয়ার ছিল, কনফ্লিক্ট ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে, ডিরেক্ট কনফ্লিক্ট এবং একটু মেজর কনফ্লিক্ট। তাছাড়া তো ছোটো ছোটো কনফ্লিক্ট হয়েই থাকে। তারপর দেখো সাম অপারেশনস রিলেটেড টু ইন্দো পাক কনফ্লিক্ট বিষয়ে কিছু অপারেশন রেন হয়েছে, যেমন অপারেশন জিব্রাল্টার, এটা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। অপারেশন মেঘদূত, এটা হয়েছে যখন ইন্ডিয়া সিয়াচিন গ্লেশিয়ারের যুদ্ধটা হয়েছিল তখন, এটা প্রবাবলি 1985 or 86-এ হয়েছিল, আই ফরগট এক্স্যাক্টলি দ্য ইয়ার। তারপর দেখো অপারেশন বিজয় কোন সময় লঞ্চ করেছিল, তোমরা সবাই জানো যে কার্গিল ওয়ারে 1999 কার্গিল ওয়ারের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপারেশন বিজয় লঞ্চ করেছিল। তারপর থেকে অপারেশন পরাক্রম, এগুলো আসতে পারে যে অপারেশন পরাক্রম কোন সময় লঞ্চ করেছিল বা কোন সময় বা কোন কান্ট্রির এগেনস্টে লঞ্চ। তারপর দেখো গ্লোবাল মেসেজ সেন্ড বাই ইন্ডিয়া। এই যে অ্যাটাকটা ইন্ডিয়া পাকিস্তানের উপর করেছিল বা ইন্ডিয়া পাকিস্তান যে কনফ্লিক্টটা হয়েছিল, ওটার দ্বারা ভারত কি মেসেজ দিয়েছে পুরো ওয়ার্ল্ডকে। দেখো ইন্ডিয়া শোয়েড দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া উইল নট ওয়েট ফর এনিওয়ানস পারমিশন টু ডিফেন্ড ইটস পিপল, টেরর উইল বি পানিশড এনি টাইম এনিওয়ের, and also it shows that terrorists and its mastermind have no place to hide. If Pakistan retaliates, not only India can handle them but also will hit and twist the knife if it comes to that. যদি ইন্ডিয়ার প্রয়োজন হয় তাহলে শুধু রিটেলিয়েট নয়, ইন্ডিয়া অ্যাটাকও করতে পারে। ইন্ডিয়া ক্যান ডু অ্যান্ড ক্যান গো এনি স্টিচ টু প্রোটেক্ট দেয়ার ইটস পিপল. So let's end the video. Thank you for watching. Please subscribe the channel and like, share, comment if you like the video, and don't forget to join our Telegram channels. Okay, thank you.